স্বামীজি নিজের জীবনের ঘটনা ভারতের আয়ুর্বেদের অসীম ক্ষমতার প্রমাণ বহন করে। মিরাকল অফ আয়ুর্বেদ। 1890 অক্টোবরের কোনো এক সময় স্বামীজি ঋষিকেশে, সঙ্গে আছেন স্বামী তুরীয়ানন্দ, স্বামী শারদানন্দ। চণ্ডেশ্বর মহাদেবের মন্দিরের কাছে একটি পর্ণকুটির নির্মাণ করে তাঁরা সাধন ভজনে নিয়ত আছেন। অতি প্রাচীন এক সাধু শঙ্করগিরি মহারাজের সঙ্গে স্বামীজির আলাপ হয়েছে। গিরি মহারাজ স্বামীজির সঙ্গে কথা বলে খুব আনন্দ পেতেন। স্বামীজিকে ঋষিকেশের অনেক প্রাচীন গল্প শোনাতেন। তখনও ঋষিকেশ ছিল রীতিমতো অরণ্য, আর পালে পালে হাতি আসত। স্বামীজিকে একজন জ্ঞানী সাধুর কথা বলেছিলেন। বাঘে ধরেছে, টানতে টানতে গভীর জঙ্গলের দিকে নিয়ে চলেছে, আর তিনি ক্রমাগত বলে চলেছেন, শিবহম শিবহম। স্বামীজি সিদ্ধান্ত করলেন এই সেই পুণ্যভূমি, যেখানে তিনি দীর্ঘকাল একটানা সাধন ভজন করবেন। পুণ্য তীর্থ, কিন্তু ম্যালেরিয়া প্রভৃতি রোগের অবাধ বিচরণ ভূমি। কোথাও কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, ভগবানই একমাত্র ভরসা। স্বামীজি জ্বরাক্রান্ত হলেন। জ্বর বাড়ছে, ক্রমে বিকার। মেঝেতে একটি কম্বল, তার উপর অচৈতন্য স্বামীজি। ধারে কাছে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। অবস্থার ক্রম অবনতি হতে হতে একদিন কুলকুল করে ঘাম, শরীর বরফের মতো ঠান্ডা, নাড়ি নেই। স্বামীজির মৃত্যু হয়েছে। এমন সময় পর্ণকুটিরের বাইরে পায়ের শব্দ, ধীর পদক্ষেপ। দরজায় এসে দাঁড়িয়েছেন এক সাধু। সাধু ঘরে এসে স্বামীজির মাথার শিয়রে বসলেন। ঝুলি থেকে বের করলেন মধু আর পিপুল চূর্ণ। একসঙ্গে নেড়ে একটু একটু করে স্বামীজির মুখে দিতে লাগলেন। সঙ্গে সঙ্গে আশ্চর্য ফল। স্বামীজি চোখ মেলে তাকালেন, কিছু বলতে চাইলেন, বোঝা গেল না। ক্রমে সম্পূর্ণ সুস্থ হলেন, বল ফিরে এলো। পরে তিনি গুরু ভ্রাতাদের বলেছিলেন, অজ্ঞান অবস্থায় তার বোধ হয়েছিল তাকে যেন বিধাতার নির্দেশে কোনো একটা বিশেষ কাজ করতে হবে। সে কাজ শেষ না হওয়া পর্যন্ত তার বিশ্রাম নেই, শান্তি নেই। প্রমথনাথ বসু, স্বামী গম্ভীরানন্দ। কি বলতে চেয়েছিলেন স্বামীজি? অর্ধোচ্চারিত কয়েকটি কথা। পরে বললেন, সম্পূর্ণ সুস্থ হওয়ার পর অজ্ঞান অবস্থায় মনে হলো ভগবান আমাকে দিয়ে কিছু একটা করাতে চাইছেন, বিশেষ কোনো কাজ। সেই কাজটি শেষ না হওয়া পর্যন্ত ছুটি মেলার আশা নেই। সেই কারণেই চলে গিয়েও ফিরে আসা। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।